হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এখানে এনেছে দেখো তেলাপিয়া মাছ, বড় সাইজের একটা। আর এখানে নিয়ে এসেছে চিংড়ি মাছ, যেটা মোচা দিয়ে রান্না করব। আর আছে হচ্ছে ঘরের তৈরি পনির, আলু দিয়ে রান্না করব। ওই বাড়িতেও পাঠিয়ে দেবো খানিকটা। তো এই সকালবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এখন শোনা যাচ্ছে হচ্ছে চুলকায়, মানে টাক করতে যাচ্ছে ওর পাপার সঙ্গে। তো খুব খুশি ও। অনেক বাচ্চারা আছে টাক করলে কান্না করে, কিন্তু সোনা কালকের থেকে বলছে মা টাক করিয়ে দাও, মা টাক করিয়ে দাও। মানে পাশের বাড়ির ওর খেলার সাথী, ওরা আর কি টাক করেছে, ওই জন্য ও মানে টাক করবে বলে অস্থির হয়ে গেছে। ওই জন্য ওর পাপাই দেখো নিয়ে যাচ্ছে এখন টাক করাতে। তো এদিকে আমি রান্নাবান্নাগুলো সেরে ফেলি। সোনা টাক করে বাড়ি চলে এসছে 7 আপ হাতে নিয়ে। এখন সোনাকে স্নান করিয়ে দেবো। সোনা তাকা তাকা, তোমার কি ভালো লাগছে টাক করে? বলছি কি, তুমি পটল কোথায় রেখেছো? সকালবেলা পটল রান্না করব, কালকে ওর বাবা পটল নিয়ে এসেছিল, একটা পটলও নেই। কোথায় ফেলেছে, কি করেছে? ও কালারটা দেখেছো তো, দারুণ এসছে না? জাস্ট অসাধারণ খেতে হয়, বাড়ির তৈরি, মানে ছানার তরকারি আর কি। তো ওই বাড়িতে পাঠাবো বলে হচ্ছে পনির আর কি টিফিন বাড়িতে তুলে দিচ্ছে। আর ওদিকে আয়নের পাপাকেও খেতে দিয়ে দিয়েছি। কালকের মাংস আছে, খাসির মাংস, আর আছে হচ্ছে মাছের তরকারি আছে, আবার মোচা চিংড়ি করলাম। আর সোনার তরকারি করেছি আলু দিয়ে। ভাবছিলাম পটল দিয়ে করব, কিন্তু পটলগুলো আয়ান সোনা হারিয়ে ফেলেছে, কোথায় যে রেখেছে ভগবান জানে। তো ওর তরকারি হচ্ছে আলু দিয়ে ওই তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করে দিয়েছি। তো এই দেখো আয়নের পাপা এখন নিয়ে যাবে ওই বাড়িতে। তো এইটুকুতে তো ওদের সবার হয়ে যাবে। এখন ভাত খেয়ে নিচ্ছি। দেখো কালকে যে মোচাটা কেটেছিলাম আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর এখানে করেছি আলু দিয়ে পনির দিয়ে তরকারি, বাড়িতে তৈরি পনির। আর এখানে আছে হচ্ছে কালকের মাছের তরকারি। পাড়ার থেকে ডেকে ডেকে বাড়ি নিয়ে আসলাম। সেই স্নান টান করে খেয়ে দিয়ে বেরিয়েছে, এখন 12টা বাজতে গেল। এই দেখো ডেকে ডেকে আমার আগে চলে এসছে। আমি ডাকতে গেছি, আমাকে বলছে তুমি দাঁড়িয়ে আছো কেন, তুমি আসো। এই দেখো এত বদমাশ হয়েছে না এই ছেলেটা, এত বদমাশ হয়েছে ভাবতেও পারবে না। চল জুস খাবি। তুমি টাক করে দিছো, তোমাকে হেভি লাগছে তাই? সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই দেখো সোনা এসে ঘুমিয়ে পড়লো, জুসও খায়নি। সকালে তো একবার স্নান টান করেছি, কতগুলো কেচেছি। এখন আবার এই দেখো মশারি কেচে দেবো। বুঝতেই পারছো মেয়েদের মানে হচ্ছে এই সময়টা আর কি সব কিছু কাছাকাছি করতে হয়। তো এই দেখো গ্রিল টিলি সব মুছে নিচ্ছি। আর সোনা কিন্তু ঘুমিয়েই আছে। আর কতদিন ঠাকুরঘরের পুজো দিই না বলে দেখো ঠাকুরঘরের অবস্থা দেখো, পুরো একদম মানে কি বলবো, নিজেরই দেখতে খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, এই আর কি ব্যাপার। তো চলো। আর আজকের মোচার চিংড়িটা না দারুণ হয়েছিল জানো তো বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো এরকম। আর ওর মধ্যে যদি নারকেলের দুধ দিতাম তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হতো। আর এই দেখো খাট ঠাটগুলো একবারে মুছে নিচ্ছি। এমনিতে সপ্তাহে একদিন তো মুছে নিই। তো এখন যাবো স্নান করতে। এই যে সকালে চুল শুকাতে না শুকাতে আবার স্নান করে নিলাম। মানে সকালে তো হচ্ছে মাথা ঘষে একবারে মানে জামা কাপড় যা ছিল সব কেচে দিয়েছি। পরে রান্নাবান্না করে আবার হচ্ছে ঘরটার মুছলাম, বুঝতেই পারছো লেডিস প্রবলেম। ঘরটার মুছে সব কিছু মানে পরিষ্কার টরিষ্কার করে আবার হচ্ছে বিছনার চাদর টাদর সব কেচে দিলাম। মানে ঘরের সমস্ত কিছু কেচে দিয়ে আবারও মাথা বসে নিয়েছি, স্নান করে নিয়েছি। তো এখন এই জামা কাপড়গুলো মেরে দেবো। আর হচ্ছে দেখো এখানটা এখনও কমেনি, জ্বালা করছে ভীষণ। যেই ফেস ওয়াশ টেস দিচ্ছি তো ভীষণ পরিমাণে জ্বালা করছে। তো এখন আইনের বাবা এখনও আসেনি, 4টে বেজে গেছে। তো চলে আসবে এক্ষুনি। আর জামা কাপড়গুলো মেলে দিই। সোনা উঠে গেলে একবারে জানো তো খাট ঠাটও পরিষ্কার করে নিয়েছিলাম। তো বাইরে সকালবেলা ক্যাথাটা আর কি কেচে দিয়েছিলাম, তো সেগুলোও সব নিয়ে আসলাম। পরে বেডশিটটাও পেতে নিই, তাহলে আর ঝামেলা থাকবে না। আয়নের পাপা এসে তাও একটু শুতে পারবে। আর না হলে বেডশিট পাল্টানো থাকলে বলবে সারাদিন কী কাজ করেছো যে বেডশিটটাও পাল্টাওনি। এরকমই একটা ব্যাপার। তো এই আর কি। তো বালিশের কভারটাও লাগিয়ে নেবো। কোল বালিশের কভার লাগাতে না প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে। তো সুতো এটা নেই, তো সুতো লাগিয়ে নিতে হবে। তো মানে খেতে বসে পড়েছি। আর দুপুরবেলা
আর হচ্ছে এখানে যে পনিরের তরকারি রয়েছে, এখানে রয়েছে মোচা চিংড়ি আর খাসির মাংস রয়েছে ওই পাশটায়। সকালে আয়নের বাবাকে দিয়েছিলাম কিন্তু খায়নি, বলো রেখে দাও দুপুরবেলা খাবো, তোই আর কি। আয়নের বাবাকে দিয়ে দিচ্ছি। এই দেখো ছানার বড়া। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই দেখো আয়নের বাবার সাথে না খেতে খেতে মানে কথা বলতে বলতে ঝগড়া হয়ে যায়, কেন কি জানি। তো এই হাসি, এই কান্না, এই দুঃখ, এটা নিয়েই তো সংসার, তাই না বলো? কিন্তু ভালোবাসাও আছে কিন্তু প্রচুর আমাদের মধ্যে, এটা ভেবো না শুধু ঝগড়াই করে যাই। ভাত দিলাম, মাছ দিলাম, মাংস দিলাম, ভাবি দিলাম, বাবা তুমি ভাত খাও, মাছ খাও, মাংস খাও, পটি খাও, ইয়ে মা পটি খাই, ভাত খাও, মাছ খাও, মাংস খাও, কাতলা মাছ খাও, তারপরে দুধু খাও, হরলিক্স খাও, ক্যাডবেরি খাও, হাগু খাও, সরি ভাত খাও, মাছ খাও, মাংস খাও, কাতলা মাছ খাও, কই মাছ খাও, তারপরে ক্যাডবেরি খাও, এ থেমে শিয়ানা থেমে থেমে বলছে, তারপরে জেলি খাও, ডাল খাও, মাছ খাও, হিসু খাও, হিসু খাও। যাচ্ছি হচ্ছে একটা দিদির বাড়িতে, রাস্তার ওই পাশে। তো স্টাইল বাজার থেকে যে কুর্তিটা এনেছিলাম না, সেই কুর্তিটা মারতে মানে দিয়ে এসছি আর কি। তো সেই দিনকে ছিল না বাড়িতে, ওই জন্যই আর কি আজকে যাচ্ছি আবার। তো চলো। তো সোনাকে ঘুম পাড়িতে গিয়ে আমিও ওর পাশ দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো কখন যে রাত হয়ে গেছে বুঝতেও পারিনি। তো সোনার পাপা চলে এসছে আর নিয়ে এসছে যে লাড্ডু আমার জন্য, 4টে লাড্ডু এনেছে। তো সবাই আর কি খাবো। তো চলো তাহলে ব্লগটা আজকে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, প্লিজ সাপোর্ট করো। আর সোনা কী করেছে জানো, এখান থেকে বেসিনের আর কি, বেসিন বসানোর জন্য এটা লাগানো হয়েছে আর কি। তো এখান থেকে এই জল ছেড়ে দিয়েছে সোনা। তো আমি তো খেয়াল করিনি, সোনার পাপা খেতে খেতে আর কি দেখছে যে এখান থেকে জল পড়ছে।